পাপিষ্ঠ যারা, গুনাহগার যারা, জাহান্নামী যারা, মৃত্যুকালীন সময়ে তাদের অবস্থা কেমন হবে হাদিস শরীফের মধ্যে নবীজি সব বলে গিয়েছেন। আজান হয়ে গেলে কিছু মানুষ নামাজে যায় না, এরকম আছে না নাই? নামাজের খবর নাই, সারাদিন মিথ্যা বলে বলে জবানটা নাপাক করে ফেলেছে, গীবত করতে করতে, চুগলখুরি করতে করতে নিজের জবানটাকে নাপাক করে ফেলেছে, সুদ খেতে খেতে নিজের জীবনকে নষ্ট করে ফেলেছে, আছে না নাই? অনেক জায়গায় গেলে বলে হুজুর সুদের ওয়াজ করেন, আমি বলি সুদের আবার কি ওয়াজ? একটা হাদিসই তো হেদায়েতের জন্য যথেষ্ট। নবীজি বলেছেন সুদের 70টিরও বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা। এর ওয়াজ তার জন্য। এই রকম অন্যায় করতে করতে, পাপ করতে করতে নিজেদের জীবনটাকে যারা বরবাদ করে ফেলেছে, মৃত্যু তো সবার কাছেই আসবে, নাকি আসবে না? এই লোকগুলোর যখন মৃত্যুর সময় চলে আসবে, মালাকুল মউত জাহান্নাম থেকে একদল ফেরেশতা নিয়ে তার কাছে আগমন করবেন। তার কাছে আগমন করে মালাকুল মউত বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, পাপিষ্ঠ আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গযব, আল্লাহর অসন্তুষ্টি আর আল্লাহর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলার পর ফাতাফাররাকা ফি জাসাদি, ওই গুনাহগার পাপিষ্ঠ জাহান্নামে লোকটার শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকবে। মালাকুল মউতকে যখন পাপিষ্ঠগুলো মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা যখন দেখবে, চক্ষুগুলো মোটা হয়ে যাবে। দেখবেন মানুষ, কিছু মানুষ যখন মারা যায় চক্ষুগুলো কেমন মোটা করে ফেলে। মালাকুল মউত যখন ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে আসবেন, পুরো শরীরে কম্পন শুরু হয়ে যাবে, পুরো শরীরটা নড়ে চড়ে উঠবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকবে। মালাকুল মউত তার রুহটা কবজের জন্য যখন পায়ের কাছে গিয়ে চাপ মারবেন, লোকটার এমন যন্ত্রণা কষ্ট অনুভব হবে, সারা দুনিয়ার সমস্ত পাহাড় দিয়ে তাকে চাপলেও এত কষ্ট তার লাগবে না। মালাকুল মউত তাকে এমন ভাবে কষ্ট দেওয়া শুরু করবে, কষ্ট আর কষ্ট। সেদিন বুঝবে লোকটা কষ্ট কারে কয়, যন্ত্রণা কাকে বলে, যন্ত্রণা কত প্রকার কি কি, ওই দিন লোকটা হারে হারে টের পাবে। এমন ভাবে কষ্ট দেওয়া হবে, ওই যে আগের হাদিসগুলো বলে আসলাম, কোন জীবিত মানুষগুলোকে যদি ধরে চাকু দিয়ে কিংবা ছুরি দিয়ে চামড়াগুলো টেনে টেনে ছিলে ফেলা হয়, তার আর কি যন্ত্রণা লাগবে। এই লোকটা মৌতের সময় তার চাইতে বেশি কষ্ট পাবে। এই রকম কষ্ট দিয়ে দিয়ে মালাকুল মউত তার প্রাণ কবজ করা শুরু করবে। যখন পায়ের মধ্যে চাপ মারবে, রুহ গিয়ে চামড়ার নিচে লুকাবে। মালাকুল মউত যখন চামড়ার নিচে চাপ মারবে, মালাকুল মউত যখন চামড়ার নিচে চাপ মারবে, রুহ গিয়ে এবার লোমের নিচে লুকাবে। এই রকম কষ্ট দিয়ে 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 লোকটার প্রাণ যখন একেবারে গলা পর্যন্ত চলে আসবে, লোকটা বুঝতে পারবে আমার দুনিয়া থেকে যাওয়ার সময় চলে এসেছে। নিজের হাত পাশে নিজেই ছেড়ে দিবে, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। এই লোকটা যখন, এই লোকটার রূহ যখন মালাকুল মউত কবজ করে ফেলবেন, ওই যে জাহান্নামের একদল বাহিনী নিয়ে এসেছিলেন, জাহান্নামের ফেরেশতাদের বাহিনী এবার ওই লোকটার রূহটাকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে মুড়ায় ফেলবে। যখন তারা রওনা হবে, লোকটার আত্মা থেকে এমন নিকৃষ্ট দুর্গন্ধ বের হবে, এমন নিকৃষ্ট দুর্গন্ধ বের হবে। এই নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত আত্মা নিয়ে যখন তারা প্রথম আসমানে যাবে, প্রথম আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হবে। ফেরেশতা বলবে, কোন অপবিত্র কোন পাপিষ্ঠ লোকটার আত্মা নিয়ে এসেছো? ফেরেশতারা পরিচয় করিয়ে দিবে, ওই তো ভাঙ্গা উপজেলার অমুক এলাকার অমুক লোকটার রূহ। ফেরেশতারা বলবে, এই দুর্গন্ধযুক্ত অপবিত্র জাহান্নামে পাপিষ্ঠ লোকটার জন্য, এই লোকটার জন্য আসমানের দরজা খোলা হবে না, তার রূহটাকে আইল্লিনে নেওয়ার সুযোগ দেওয়া হবে না। এই কথা বলে ফেরেশতা তার রূহটাকে এমন সজোরে ধাক্কা দিবে, এক ধাক্কার চোটে এই দুনিয়ার জমিনের 70,000 গজ মাটির নিচে সিজ্জিনের মধ্যে গিয়ে তার রূহটা পতিত হবে। মজা বুঝবা সেদিন। সিজ্জিন, যেখানে পাপিষ্ঠ জাহান্নামীদের আত্মাকে সংরক্ষণ করা হয়। আর যদি নেককার মানুষ হয়, 2 নাম্বার শুনেন, নেককার মানুষ যারা আজান হয়ে গেলে এই মসজিদে চলে যায়,
হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, মানুষের উপর জুলুম করে না, মানুষের হক নষ্ট করে না, জবান দিয়ে মিথ্যা বলে না, মানুষের গীবত করে না, চুগলখুরি করে না, জবানটাকে পবিত্র রাখে, হেফাজত করে দিন মেনে চলে, আল্লাহকে ভয় করে জীবনযাপন পরিচালনা করে। মাত্র 20, 30, 50, 60, 70 বছরের হায়াত, এই হায়াতটাকে যারা আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে, ওই মানুষগুলোর মৃত্যুর সময় যখন চলে আসবে, মালাকুল মউত জান্নাতের একদল ফেরেশতা নিয়ে লোকটার কাছে এসে প্রথমে সালাম দিবে। জোরে কোন কি দিবে? বলেন তো, বেঈমান গুনাহগার পাপী তাকে কি সালাম দিয়েছে নাকি? কিন্তু যখন নেককার মানুষ তার কাছে আসবে তখন এসেই সালাম দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওই সকল পবিত্র লোকদের মৃত্যুর সময় ফেরেশতা এসে সালাম দিয়ে বলবে, আল্লাহর বান্দা তোমার উপরে সালাম, তোমার জন্য সালাম, তোমার প্রতি সালাম দিলাম, আল্লাহর জান্নাতে দাখিল হওয়ার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি আর ক্ষমার উদ্দেশ্যে তুমি বের হয়ে আসো। এই কথা বলে ফেরেশতা যখন তার রূহ কবজ করা শুরু করবে, নেককার দিনদার মানুষগুলোর রূহ যখন কবজ করা হবে, মৃত্যুর যন্ত্রণা তাদের আর ফিল হবে না। ব্যাপারটির উদাহরণ আমি এইভাবে দিচ্ছি, দেখবেন ছোট্ট বাচ্চারা ক্ষুধা পেলে কি করে? আপনাদের এলাকায় হাসে নাকি? ছোট্ট বাচ্চারা ক্ষুধা পেলে কি করে? কান্না করে। কান্না করার পর মা যখন সন্তানকে কুলে নিয়ে দুধ খাওয়ায়, দুধ পান করায়, বাচ্চা তখন কি কান্না করে নাকি? বাচ্চা তখন কান্না বন্ধ করে দুধ পান করে করে আরাম করে ঘুমিয়ে যায়। নেককার দিনদার আল্লাহওয়ালা মানুষ যারা, এদের মৃত্যুর সময় অবস্থা এমন হবে, একটি শিশু মায়ের কোলে দুধ পান করে যেমন আরাম করে ঘুমিয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালা দিনদার মানুষগুলোর মৃত্যুর সময় ফেরেশতা এসে যখন জান্নাতের দৃশ্য তুলে ধরবে, জান্নাতের দৃশ্য দেখতে 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 আরাম করে সে ঘুমায়া যাবে। আল্লাহ এমন মৃত্যু আমাদেরকে নসিব করে দিও। আরো আসতে বলে না আমিন। তার রূহটাকে কবজ করার পর ফেরেশতারা এবার, জান্নাতি ফেরেশতারা এবার ওই পবিত্র লোকটার রূহটাকে এবার জান্নাতি কাফনের কাপড় দিয়ে মোড়াবে, জান্নাতি কাফনের কাপড় দিয়ে মোড়াবে। আর এমন সুগন্ধ তার আত্মা থেকে বের হতে থাকবে, মেশকের সুগন্ধির চাইতেও আরো সুগন্ধি বের হতে থাকবে। প্রথম আসমানে যখন যাওয়া হবে, প্রথম আসমানে যাওয়ার পর আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হবে। ফেরেশতা আহলান সাহলান, ওয়েলকাম ওয়েলকাম, মোবারকবাদ জানিয়ে দরজা খুলে দিবে আর বলবে, কোন লোকটার রূহ নিয়ে এসেছো? এত সুগন্ধি ছড়ায়, চতুর্দিক থেকে শুধু সুগন্ধি বের হয়। ফেরেশতারা পরিচয় করিয়ে দিবে, ভাঙ্গা উপজেলার অমুক এলাকার অমুক লোক। লোকটা বড় নামাজি ছিল, আল্লাহওয়ালা ছিল, মা বাবার খেদমত করতো, আল্লাহকে ভয় করে জীবনযাপন করতো, কোনোদিন হারাম আর অন্যায় পথে জীবনযাপন করে নাই। ফেরেশতারা ওয়েলকাম করে যখন প্রথম আসমানের দরজা খুলে দিবে, এইভাবে একটার পর একটা দরজা খুলতে খুলতে 7 আসমানের উপরে ইল্লিন রয়েছে। ইল্লিন হচ্ছে আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার জান্নাতি মানুষদের রূহ সংরক্ষণ করার জায়গা। ফেরেশতারা সেখানে নিয়ে ওই লোকটার রূহকে সংরক্ষণ করবে। আর তখন তাকে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা,
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে আসো, আল্লাহর নেককার বান্দাদের মধ্যে শামিল হও আর আল্লাহর জান্নাতের ভেতরে দাখিল হয়ে যাও। এটা হচ্ছে নেককারদের মৃত্যুর অবস্থা। 3 নম্বর কি বলেছিলাম? শহীদ। শহীদ যারা, এই দুনিয়ার সবচেয়ে বড় সৌভাগ্যবান হলো তারা। কারণ দুনিয়ায় যত প্রকারের মওত রয়েছে, যত প্রকারের মৃত্যু রয়েছে, সর্বশ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। কারণ সকল মৃত্যুর পরেই হিসাব নিকাশ আছে, বিচার আছে। আর শাহাদাতের মৃত্যুর পরে কোনো হিসাব নাই, বিচার নাই। বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ শহীদদেরকে জান্নাত দান করে দিবে। শহীদদের মৃত্যুকালীন যন্ত্রণাটাও কেমন শুনে নেন। আল্লাহর নবী বলেছেন, যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হবে, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে গিয়ে মাঝে মাঝে তোমরা তাদেরকে দেখবে হাত পা কেটে হয়তো বাতিলরা তাদেরকে হত্যা করে ফেলবে, হয়তো তাদের দেহটাকে ক্ষত বিক্ষত করে নির্মম ভাবে হত্যা করা হবে, কাউকে কাউকে হয়তো ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করা হবে। তোমরা যারা দুনিয়াতে বাস করো, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তোমরা মনে করো হয়তো লোকটা অনেক আযাব পেয়ে পেয়ে, কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়। নবীজি বলছেন, তোমাদের ধারণা ভুল। হাতের মধ্যে চিমটি কাটলে মানুষ যেমন সামান্য ব্যথা পায়, ঠিক তেমনি ভাবে শহীদ যখন দুনিয়া থেকে যায় তার চাইতেও আরো কম ব্যথা পেয়ে দুনিয়া থেকে চলে যায়। আর শহীদদেরকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, আমি তো আগেই বললাম, শহীদদের কাছ থেকে আল্লাহ হিসাব করবেন না, বিচারও চাইবেন না। বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। শহীদি মৃত্যুটা হচ্ছে একটা পুল বা সাঁকোর মতো। এখানে আসার সময় একটা সাঁকো দেখে আসলাম, পুল দেখে ব্রিজ বুঝেন তো আপনারা? ব্রিজের কাজ হলো এক পাশের রাস্তা এক সাইডের সাথে আরেক সাইডের জুলা লাগানো। শহীদি মৃত্যুটা হলো একটা সাঁকো, এই পারে দুনিয়া আর সাঁকোটা হলো শহীদি মৃত্যু। এই শহীদি মৃত্যুর মাধ্যমে সাঁকোটা পাশ দিলেই, সাঁকোটা পাশ দেওয়া মাত্রই আল্লাহর জান্নাতের দরজা খুলে যায়। এই জন্য নবীজি নিজেই শহীদ হওয়ার জন্য ব্যাকুল ছিলেন। নবীজি বলেছেন, আমার মনটা চায় জিহাদ করে করে আমি শাহাদাতের পেয়ালা পান করি, আবার যদি আল্লাহ আমাকে জীবন দেন, আমার ইচ্ছা হয় আবার জিহাদ করি, আবার শহীদ হই। আমার ইচ্ছা হয় আবার যদি আল্লাহ জীবন দেন, আবার আমি জিহাদ করে শহীদ হয়ে জীবনটা আল্লাহর রাস্তায় বিলায়া দিই। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কি কম মর্যাদার সাহাবী? হ্যাঁ, কি মনে করেন আপনি? নবীজি এই ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেছেন, আকাশের মধ্যে কত তারকা আছে বর্তমান বিজ্ঞান কি বলতে পেরেছে নাকি? আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে কেউ যদি আকাশের তারকাগুলো গণনা করে শেষ করতেও পারে, তোমরা মনে রেখো আমার ওমর মুসলমান হওয়ার পরে কত যে নেক আমল করেছে, আমার ওমরের নেক আমলগুলো গুনে গুনে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবীজি কত বড় কথা বললেন শুনেন। নবীজি বললেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো, আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু হাত তুললে কি দোয়া করতেন শুনেন। আমার আপনার খাসলত হলো আমরা হাত তুললেই দোয়া করি, আল্লাহ সম্পদ আরো বাড়ায়া দাও, আরো কিছু হায়াত দাও, ছেলে মেয়েকে এইটা করো ওইটা করো, চাকরিতে বরকত দাও, ব্যবসায় বরকত দাও। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর মুনাজাতটা কেমন ছিল শুনেন। তিনি হাত তুললেই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তিনি বলতেন, অগরাব আমাকে তুমি রাসূলের পবিত্র শহরে মৃত্যু নসিব করে দিও, আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। দোয়া কবুল হয়েছে, রাসূলের শহরেই শাহাদাতের মৃত্যু তার হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা শহীদ হওয়ার জন্য এইরকম পাগল পারা ছিলেন। এই জন্য শাহাদাতের তামান্না আমাদের দিলের ভেতরেও থাকার দরকার আছে না নাই? শাহাদাতের তামান্না যদি আমাদের দিলে থাকে, লাভটা হবে কি শোনেন। শাহাদাতের আকাঙ্ক্ষা যদি থাকে, যদি আপনি শহীদ না হন, একটা বেনিফিট আছে না নাই? নবীজি বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশি। নবীজি বলেছেন,
কারো দিলের মধ্যে, কারো অন্তরের মধ্যে যদি শাহাদাতের তামান্না থাকে, আর লোকটা যদি শহীদ না হয়ে বিছানায়ও মারা যায়, দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকার কারণে আল্লাহ তাআলা তাকে শহীদী মৃত্যুর কথা কন না কেন? এই 10 বছরে তো আরামে থাকার জন্য এত হারামখুরি করে যাচ্ছেন, আর কবরে কত হাজার কোটি বছর থাকবেন আপনি জানেন না। কবরের বাড়ি কি ভালো করে তৈরি করেছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি এমন বহু মানুষ দেখেছি, বাড়ি বানাচ্ছে বাড়িটা শেষ, আর কয়েকদিন পর উঠে যাবে, ওই সময় মরে গেছে। আছে? আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে চালাক আর বুদ্ধিমান কে? নবীজি কি জবাব দিলেন দেখেন, আকসারুহুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিদাদাল লিল মাউত। নবীজি বললেন, মানুষের মধ্যে সবচেয়ে চালাক আর বুদ্ধিমান হলো সে ব্যক্তি যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ। মৃত্যু পরবর্তী জীবনটাকে সুন্দর করার জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে অন্যায় ছেড়ে দেন, অপকর্ম ছেড়ে দেন, আজান হলে নামাজে যান। আপনার তো দিনটা শুরু হয় শয়তানের গোলামি দিয়ে। নামাজ আদায় করলে খুশি হন কে? আল্লাহ। নামাজ চাললে খুশি হয় কে? কিরে ভাই, ফজরের নামাজ ছাইরা দিয়া আপনি কারে খুশি করে দিনটা শুরু করছেন? ফজরের নামাজে গেলে খুশি হন কে? আল্লাহ। গোলামি হয় কার? আর নামাজে না গেলে গোলামিটা হয় কার? তো আপনি কার গোলামি দিয়া দিন শুরু করেন? সে আরা সুরাতে মাইন্ডসেট জাত হলেও আপনি হচ্ছেন আসলে শয়তানের খাস গোলাম। নিজেকে আল্লাহর গোলাম বানান, আল্লাহর গোলাম বানান নিজেকে। 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে শয়তানের গোলামি করে আল্লাহর গোলাম পরিচয় দিতে আপনার কি একটু লজ্জা শরম লাগে না মিয়া? আগে নামাজ ঠিক করেন। সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইস। নামাজ সফলতার চাবি, নামাজ জান্নাতের চাবি। যুবকরা, আজান হলে নামাজে যাইও ভাই, নামাজে যাইও। তোমরা নামাজের সামনের কাতারে থাকবা। তোমাদের এই বয়সটা চরিত্র গঠনের বয়স। আল্লাহ নবী বলেছেন, হাসরের মাঠে যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় জায়গা দেওয়া হবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ও শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যুবকগুলোকে ডেকে ডেকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, যুবক ভাইরা যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো, অনেকে এশার নামাজে যায় না, কয় পড়ার টাইম। তুমি এশার নামাজ আজান হয়ে গেলে মানে তোমার স্টাডি অফ করে দাও, বন্ধ করে দাও, নামাজ জামাতের সঙ্গে এসে পড়তে বসো, দেখবা তোমার মেধা শক্তি আরো প্রখর হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজে যাইও। আর আমার বাবাদেরকে বলবো, অনেক বাবারা আছে আজানের সময় বিড়ি টানে, বিড়িটা ফু দেয়, ফু দিয়ে দেখে এটা কত দূর উপরে উঠছে। আছে এরকম? বাবারে, আজান হইলে নামাজে যাইয়েন। এই যে বিড়ি টানতেছেন, বিড়ি টানার মধ্যে মরে গেলে কি হবে? হ্যাঁ, আপনি আপনার মৌতের খবর জানেন? শোনেন, গতকাল রাতে দুনিয়ায় বহু মানুষ জিন্দা ছিল, আজ রাত তাদের কবরে প্রথম রাত হয়েছে। আগামীকাল আপনার কবরে প্রথম রাত হতে পারে। এই চিন্তা কেন আপনার মাথায় আসে না? কালকে মিটিং এর ডেট দিয়ে রাখছেন, এই আজকে ওয়াজ শুনে যাওয়ার সময় আপনার মৃত্যু হইতে পারে। এরকম বহু জায়গায় হয় না? ওয়াজ শুনে যাওয়ার সময় বক্তা মরে গেছে, শ্রোতা মরে গেছে, থাকবেন না দুনিয়াতে আপনি। Keep in your mind, মনে রাখবেন মৃত্যু আপনার সামনে, সামনে না, মৃত্যু পেছনে, কবর সামনে। মৃত্যুটা পেছনে তারা করছে, যে কোনো সময় আপনাকে ধরে ফেলবে আর কবরে নিয়ে যাবে। আর কবর খুব সাংঘাতিক জায়গা। কবরে কোনো ক্লাস নাই,